সাধু পুরোহিত সম্মান প্রদান। অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা 22 জানুয়ারি। সেই আবহে এখন দেশের সর্বত্র আনন্দ স্রোত বইছে। ঠিক এই আবহে হাওড়ার রামরাজাতলায় রাম মন্দিরের উল্টো দিকে 8 জানুয়ারি 2024 সোমবার বিকেল 4টের সময় সাধু পুরোহিত সম্মান প্রদান, কর সেবক সংবর্ধনা, দুস্থদের শীত বস্ত্র সেবা ও অনুষ্ঠান শেষে পুরুষোত্তম শ্রীরামের পুজোর ভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের বিষয়ে আজ শনিবার রামরাজাতলায় শঙ্কর মঠে সকাল 11টায় অনুষ্ঠানের আয়োজক রামরাজাতলা শীতলা মাতা সেবা সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলনে মুখ্য বক্তা রামরাজাতলা শঙ্কর মঠ মঠাধীশ পরম পূজনীয় অনন্ত শ্রী স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, রাষ্ট্রবাদী সংগঠক সঞ্জয় সিং, রামরাজাতলা শীতলা মাতার সেবা সমিতির আহ্বায়ক মাননীয় গৌরাঙ্গ ভট্টাচার্য। দীর্ঘদিনের লড়াই সাকার হতে যাচ্ছে। ভগবান রামচন্দ্র পুনঃ নিজের স্থানে উপবেশন করবেন 22 জানুয়ারি, আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর দ্বারা হবে। এটা একটা কেননা পার্টি যার হোক, কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী, অতএব প্রত্যেক ভারতবাসীর জন্য এটা গর্বের বিষয়। আর তার উদ্দেশ্যে এই যে উৎসব করছেন, আর শীতলা মাতা মন্দির সেবা সমিতির এই আয়োজনের জন্য ব্রতী হয়েছে, তাদের আয়োজনকেও আমরা প্রশংসা করি। তাদেরকেও এরকম কার্যক্রম বারবার হোক, লোকের উপকার হোক, মনের মধ্যে আনন্দ আসুক এবং ভগবান রামচন্দ্রের প্রতি মানুষের মনে আস্থা তো আছেই, আস্থার মধ্যে দৃঢ়তা আসুক, এই আমাদের কামনা। তাদের পক্ষ থেকে বলা হয়, অযোধ্যায় রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা খুবই আনন্দের বিষয়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, তাই সেই খুশির দিনের আগে তাদের পক্ষ থেকে এই ধরনের চিন্তা ভাবনা করা হয়েছে। সারা ভারতবর্ষ ব্যাপী যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, তারই অঙ্গ হিসেবে রামরাজাতলায় রাম মন্দিরের সামনে রামরাজাতলা শীতলা মাতা সেবা সমিতির পক্ষ থেকে রাম কোঠারি শরৎ কোঠারি মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে উদ্বোধক হিসেবে আমরা পাচ্ছি মহারাজ ডক্টর প্রজ্ঞানন্দজি সরস্বতী মহারাজকে। উনি উদ্বোধক হিসেবে ওখানে থাকবেন। ওই মঞ্চে আমরা যে দীর্ঘদিন ধরে লড়াই যারা করে অযোধ্যায় রাম মন্দির যে প্রতিষ্ঠা হতে চলেছে, সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গ এবং যারা এখনো জীবিত আছেন সেই সব করসেবক ভাই দাদা বন্ধুদের সম্মান প্রদান এবং স্থানীয় যত মন্দির আছে সেই মন্দিরের পুরোহিতদের সম্মান প্রদান এবং অনেক মহারাজরা আসবেন, বেলুর মঠ থেকে আরম্ভ করে ভারত সেবাশ্রম সংঘ থেকে আরম্ভ করে রিষ্টার প্রেম মন্দিরের নির্গুণানন্দজি মহারাজ, সবাই আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবেন। তাদের মুখ থেকে আমরা ওই দিন কিছু ধর্মীয় কথা শুনব এবং বিশেষভাবে আমরা বলতে চাই যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে এখন হিন্দু যে জাগরণ হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি বর্তমান সিচুয়েশন অনুসারে। সেই সিচুয়েশনে আমাদের এই কার্যক্রম যা আমরা নিয়েছি, আমার মনে হয় এই পশ্চিমবাংলায় প্রথম ঘোষিত কার্যক্রম হতে চলেছে আগামী 8ই জানুয়ারি সোমবার বিকেল 4টের সময়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।